এই কোরআন শরীফ আর কিছু টাকা কেউ হয়তো বা ভুলে রেখে গেছে। ওইটা আমি রেখেছিলাম আকিব। আচ্ছা, তোমাকে যদি এই দুইটা জিনিসের মধ্যে যে কোনো একটা বেছে নিতে বলা হয়, তুমি কোনটা নিবে? স্যার আমি তো কোরআনটাই বেছে নেব স্যার। আচ্ছা, তুমি টাকা না নিয়ে কোরআন শরীফ নিলে কেন? স্যার টাকাটা আজ নিলে কাল তো খরচ হয়ে যাবে, কিন্তু এই বইয়ের মধ্যে আছে আমাদের জীবনের সকল পরীক্ষার প্রশ্নের উত্তর। স্যার আমি আল্লাহর কিতাব রেখে যদি টাকাটা নিই তাহলে তো আল্লাহর পবিত্র কোরআনকে অপমান করা হবে। 1 মিনিট দাঁড়াও। তোমাদের তিনজনকে আমি একটা পরীক্ষা নিয়েছিলাম, তোমরা দুজন টাকা বেছে নিয়েছো, কিন্তু তোমরা কি জানো আকিব কি বেছে নিয়েছে? আকিব কোরআনটা নিয়েছে। তুমি ওদেরকে বলো তুমি কেন কোরআনটা বেছে নিয়েছো। স্যার এই পবিত্র কোরআন আমাকে একজন সত্যিকারের মানুষ হতে সাহায্য করবে স্যার, আর এই বইয়ের জ্ঞান অর্জন করতে পারলে আমি একদিন কোটি কোটি টাকা ইনকাম করার যোগ্যতা অর্জন করতে পারবো। স্যার আমি সারা জীবন আমি ভালো কিছু করতে চাই। শাবাশ আকিব, একটা কথা মনে রাখবে, আল্লাহ তাআলা মানুষকে সবসময় পরীক্ষা নেন আর নিজের স্বপ্নকে কখনো মরতে দেবে না। লা তাহজান, কখনো হতাশ হবে না। থ্যাংক ইউ স্যার, আমি আপনার এই কথাটা মনে রাখবো। এক্সকিউজ মি। জি স্যার। এই রেস্টুরেন্টের ওনার কোথায়? স্যার স্যার ওই যে ওই সাইডে আছে। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি কি আমাকে চিনতে পেরেছেন? স্যার আমি আকিব। আরে আকিব, তোমাকে তো চেনাই যাচ্ছে না, কি করছো এখন? আলহামদুলিল্লাহ স্যার, আমি তো স্যার বিসিএস পরীক্ষা দিয়েছিলাম 2 বার স্যার, টিকতে পারিনি স্যার। ভেবেছিলাম আমার দ্বারা আর হবে না, আমি তো হার মেনেই নিয়েছিলাম স্যার। কিন্তু স্যার আপনার সেই কথাটা আমার মনে পড়লো, লা তাহজান। লা তাহজান, কখনো হতাশ হবে না। আমি হার মানিনি স্যার। স্যার এবার বিসিএসে আমার সিলেকশন হয়েছে, এই মাসে আমার জয়েনিং স্যার। আর আমি রাজশাহী জেলার ইওনো উপজেলা নির্বাহী অফিসার। দাঁড়াও 1 মিনিট। আরে আকিব তুই? ওকে তুই নয়, আপনি করে বলো। ও এখন এই জেলার একজন ইওনো। এ কি কারবার? এখন বুঝতে পারছো জ্ঞানের মূল্য কতখানি? টাকা দিয়ে হয়তো প্রয়োজন মেটানো যায়, কিন্তু সম্মান অর্জন করা যায় না। জ্ঞানীদের পিছনে টাকা ছুটে আসে। আর প্রমাণ করে দিয়েছে এই দুনিয়ায় আল্লাহর পথে থেকেও সর্বোচ্চ সম্মান অর্জন করা যায়।